নিউ টাউন সহ একাধিক জায়গায় বস্তি খালি করে চলে যাচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। এ প্রসঙ্গে নয়া যুক্তি খাড়া করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। তার দাবি, কাজের তাগিদে অনেকে আসেন আবার চলে যান, এটাকে দাগিয়ে দেওয়া হচ্ছে। পাল্টা মন্ত্রীর সমালোচনায় মুখর বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সহ সভাপতি দীপক দাসের দাবি, কাজের প্রয়োজনে অন্য রাষ্ট্রে কেউ গেলে সে ভোটার হয়ে সরকার গঠনের নির্ণায়ক হতে পারেন না। এ রাজ্যে তা হচ্ছে। প্রসঙ্গত আজ সাঁইথিয়ায় আসেন পরিবহন মন্ত্রী, দেখা করেন মৃত বিমান প্রামাণিকের পরিবারের সঙ্গে। ওই পরিবার দাবি করেছিল এসআইআর আতঙ্কে হার্ট অ্যাটাক হয়ে মৃত্যু হয়। এসআইআর মাত্র 2 মাসের মধ্যে শেষ করে বিধানসভা নির্বাচন করা নিয়েও প্রশ্ন তোলেন পরিবহন মন্ত্রী। তিনি দাবি করেছেন কোন প্রকৃত ভোটারের নাম বাদ দেওয়া চলবে না। তার এই মন্তব্যকেও কটাক্ষ করেছেন বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সহ সভাপতি দীপক দাস। জিনিস আপনাদের মনে রাখি, দেশ যখন স্বাধীন হয়, যখন এই বাংলা দুটো ভাগ হয়ে যায়, তখন কি ছিল কথা, যে কোনো মানুষ তার অপশন বেছে নেবে কোন দেশে সে থাকতে চায়। ভারতবর্ষ হলো ধর্মনিরপেক্ষ দেশ এবং পাকিস্তান হলো ইসলামিক কান্ট্রি। এখান থেকে মূলত মুসলিম যারা থাকতে চায়নি তারা চলে গিয়েছে, আর যে মুসলিমরা এখানে থেকে গিয়েছে তারা চিরকালীন এখানকার অধিবাসী। কিন্তু ওপার বাংলা থেকে মূলত এসেছে কিন্তু হিন্দুরা এরপর বাংলা থেকে এসছে, বসতি স্থাপন করেছে, উদ্বাস্তু কলোনি তৈরি হয়েছে। তো এখানে মুসলিম বাংলা থেকে, ওপার বাংলা থেকে মুসলিম দলে দলে আসার, ভারতবর্ষকে ভালোবেসে, এই ব্যাপারটা কিন্তু স্বাভাবিক নয়। এখন কাজকর্মের জন্য, কাজকর্মের সূত্রে কিছু মানুষ অন্য দেশ থেকে আসে, এটা জেনারেল মাইগ্রেশন। এটা বুঝতে হবে, রাষ্ট্র যখন তৈরি হলো তখনও বিভিন্ন দেশ থেকে অন্য দেশে কর্মসূত্রে যায়। এই যে আমাদের ভারতবর্ষ থেকে দুবাইয়ে কাজ করছে, সিঙ্গাপুরে আছে, আমেরিকায় আছে, লন্ডনে আছে, আবার ভারতবর্ষে অন্য দেশ থেকে প্রচুর মানুষ কর্মসূত্রে আসে। এরকম কিছু মানুষ এখানে আসে আবার চলে যায়। ফলে এটা খুব সংখ্যাটা খুব বেশি নয়, কিন্তু এটাকে দাগিয়ে দিয়ে একটা ধর্মীয় মেরুকরণের কথা শুভেন্দু অধিকারীরা বলছে। আসলে বিষয়টা কিন্তু ওটা নয়। আসলে বিষয়টা হচ্ছে এসআইআর এর মাধ্যমে এক ঝটকায় বহু মানুষের নাম যদি বাদ হয়ে যায়, বিজেপি মনে করছে, কারণ এই ভোটাররা তৃণমূল কংগ্রেসের সমর্থক, তাতে ওদের কিছু ফায়দা হবে। যে কোনো একটা স্বশাসিত বা স্বাধীন স্বায়ত্তশাসনযুক্ত রাষ্ট্রে অপর রাষ্ট্র থেকে লোক আসতে পারে, সে উদ্বাস্তু আকারে হোক বা পর্যটক আকারে হোক, এটা খুব স্বাভাবিক ঘটনা। কিন্তু সেই উদ্বাস্তু বা সেই ব্যক্তিরা কখনো অন্য রাষ্ট্রের সরকার নির্ধারণ করার নির্ণায়ক ভূমিকা নেয় না। ভারতবর্ষে যেটা তথাকথিত পশ্চিমবাংলা বা আসাম বা অন্যান্য 7 সিস্টারে ঘটেছে, সেখানে বাংলাদেশ থেকে আগত উদ্বাস্তুরা তারা কিন্তু এখানে ভারতীয় ভোটার তৈরি হয়ে গেছে, ভারতীয় নাগরিকত্ব প্রায় জবরদখল করেছে এবং ভারতীয় বিভিন্ন রাজ্যের সরকার গঠনে নির্ণায়ক ভূমিকা গ্রহণ করছে। এই জায়গাটায় মূল্যগত ফারাক রয়েছে। স্নেহাশিস বাবু, আমার মনে হয় আরও ডেপথে যাওয়া উচিত। ব্যুরো রিপোর্ট, দিনাজপুর ডিজিটাল। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা, অভিজ্ঞ ডাক্তার, আধুনিক ল্যাব, 24x7 এমার্জেন্সি সার্ভিসেস, নিউরোলজি, কার্ডিওলজি, অর্থোপেডিক্স, গ্যাস্ট্রো, দন্ত ও চোখের চিকিৎসা একসাথে, আইসিইউ, এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব। জীবন রেখা হসপিটাল। আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়েই। কল করুন 83730 66655।